লাইফ থ্রেট দিচ্ছে, ও আমাকে মেরে ফেলবে, আমার বাসায় উঠে ফোন চুরি করতেছে। সো এগুলা তো অনেক অ্যাবনর্মাল, তাই না? আমি যেহেতু আমার আগেও বিয়ে হয়েছিল, আমি ব্রোকেন ছিলাম। আপনাদেরকে আমি বারবারই বলছি যে আমি ব্রোকেন ছিলাম। ওই সময় আমি অনেক ডিপ্রেস ছিলাম। আপনি যখন একটা মানুষের সাথে অনেক দিন একসাথে ঘুরবেন ফিরবেন, অ্যাটাচমেন্ট হবেন, তখন আপনার একটা বাসা যদি পেটও হয়, বিড়ালও হয়, কুকুরও হয়, আপনি তার মায়ের পড়বেন। সো আমার সেটাই হয়েছে। আমি তার সাথে অনেক সময় কাটিয়েছি, আমরা একসাথে ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, সে আমাকে অনেক টাইম দিচ্ছিল, সেই কারণে আমি তার প্রেমে পড়েছি। এটাই, তার মধ্যে এমন কোনো গুড কোয়ালিটি নাই যে তার মানে কোনো মেয়ে তাকে অ্যাট্রাক্ট করবে এমন কিছু। হয়তো বা কিছু মানুষ তাকে সোশ্যালি দেখে, তার ভিউর জন্য দেখে, ওই কারণে তার প্রতি ফল করে। বাট আমার এরকম কোনো ইন্টেনশনই ছিল না, কারণ আমার কোনো আইডি নাই। আপনারা দেখবেন আমি সোশ্যালি ভাইরালও হতে আসিনি, আমার কিছুই না, আমি কোনো ভিডিও মেক করি না। সে যখন বলতো তার আইডি দিয়ে ভিডিও আপলোড করতাম, দ্যাটস ইট। আমার কিন্তু কোনো সিঙ্গেল আইডিও নাই। আমার হচ্ছে যখন আমার আইডিগুলা, আমার বিয়ের খবর সবাই জানে, আমার আইডিগুলা তখন হচ্ছে হ্যাক হয় বা হচ্ছে ধরেন মামুন ডিজেবল হয়ে যায়। সো আমার কিন্তু পার্সোনাল কোনো আইডি নাই এখনো, এখন পর্যন্ত আমি কোনো টিকটক বা কোনো সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ কিছুই আমার নেই। সে আমার সাথে প্রতারণা করেছে, আর মানে এটাই হচ্ছে মূল কথা। আমি তাকে টাকা পয়সা দিয়ে আমার সব সম্বল দিয়ে রাখতে চেয়েছি। হ্যাঁ, যদি সে আমার সাথে সেম জিনিস করে, ফেক বিয়ে করে, তাহলে সে সেম শাস্তি পাবে। যদি সেও আমার সাথে সেম কাজ করে থাকে, যেটা সে প্রিভিয়াসলি করেছে, তাহলে সেম মামলা সে আবার ইয়ে করবে। কারণ আমি তো তার সাথে, আমি তো জানি না, আমি তো তার সাথে বউ হিসেবেই ছিলাম। আমার কিন্তু তাকে বিয়ে করার কোনো আসলে ওইভাবে এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো চিন্তা ছিল না। উনি হজ থেকে আসার কিছুদিন পরে আমাদের বিয়ে হয়, 7 দিনের মধ্যে বিয়ের ডিসিশন হয়। সে আমাকে বলে বিয়ের কথা, আমি রাজি হই, রাজি হয়ে বিয়ে করি। তখন আসলে আমি ইমোশনাল ছিলাম, যেহেতু তাকে আমি ভালোবাসতাম। সো আমি আসলে এত চিন্তা করিনি যে বিয়ের কাগজ কি উনি ফেক করতে যাচ্ছে। আমি তো তাকে বিশ্বাস করেছিলাম। আমি তো জানি না সে ফেক করবে না রিয়েল করবে। আমি জানতাম যে আমি পুরা সবার এগেনস্টে গিয়েছি, মিডিয়ার এগেনস্টে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার পরিবার, সবার এগেনস্টে গিয়ে তো তাকে বিয়ে করেছি। তখন তো আমি তাকেই বিশ্বাস করতাম, তার দ্বারা ম্যানিপুলেশনের শিকার ছিলাম। ঝগড়া হলে আমি যখন ওকে বলতাম যে আমি ডিভোর্স দিতে চাই, তখনও আমাকে বলতো যে তুমি ডিভোর্স দিবার দেখে আমি তোমাকে বিয়ের পেপারস দিই না। সো এটা করেই সে 4 মাস কন্টিনিউ করেছে, আমাকে পেপার দেয়নি এখন পর্যন্ত। বন্ধু দেখেই তো আজকে আমার এই অবস্থা ভাইয়া, না হলে তো আপনাদেরকেও ডাকতে হতো না, আমার মারও খেতে হতো না। ফ্যামিলি, মিডিয়া, সবার সামনে সোশ্যালি আমাকে এরকম অ্যাবনর্মাল একটা সিচুয়েশনে পড়তে হতো না। আমি না পেরে আসলে আপনাদেরকে ইয়ে করার, আমার লাইফ থ্রেট দিচ্ছে, ও আমাকে মেরে ফেলবে, আমার বাসায় উঠে ফোন চুরি করতেছে। সো এগুলা তো অনেক অ্যাবনর্মাল, তাই না? আমি তো দেখেছি নীল কাগজে যেভাবে নর্মালি বিয়ে হয় ওভাবেই, কিন্তু সে এখন আমাকে কোনো পেপারস দিচ্ছে না। সেই ক্ষেত্রে তো সে আরো ফল্ট করেছে, কারণ সে তো আপনাদের সবার সামনে বলেছে সে আমরা ম্যারিড, মিডিয়ার সামনে বলেছে, আমাকে প্রেজেন্ট করেছে আমি তার বউ হিসেবে, কাজেও সে এনেছে। এখন যদি সে আমাকে ভুলভাবে বিয়ে করে, এটা তো আমার রেসপন্সিবিলিটি না ভাইয়া। কারণ বিয়েতে আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ড সার্কেল কেউই তাকে অ্যালাউ করেনি। তার বিশ্বাসে আমি তাকে বিয়ে করেছি। এখন যদি সে আমাকে ফেক বিয়ে করে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি?